সিরিয়ার চলমান সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ৫ আরব দেশ সহ মোট ৮টি দেশ যৌথ বিবৃতি দিয়েছে। কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে সিরিয়ার পরিস্থিতি দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার সব পক্ষকে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন, যা সামরিক অভিযান বন্ধ করবে এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করবে। তারা আরও বলেছেন, সিরিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং তা ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত পৌঁছানোর প্রচেষ্টা ত্বরান্বিত করা জরুরি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের ২২৫৪ নম্বর প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছেন, যা সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং শরণার্থী ও বাস্তুচ্যুতদের দেশে ফিরিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে। এদিকে সিরিয়ার বিরোধী দল দাবি করেছে তাদের বাহিনী হোমস শহরে প্রবেশ করেছে এবং দামেস্ক শহরের চারপাশ ঘিরে ফেলেছে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি অস্বীকার করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পো, হোমস ও দারার মতো শহরগুলোতে পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।